আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমার জন্য আসলে অনেক অনেক স্পেশাল। তবে আজকের দিনটাই আমার সবচেয়ে বেশি মন খারাপ। আজকে আমাদের সেকেন্ড ইয়ার্স অ্যানিভার্সারি ছিল এবং আজকে আমি এই সুন্দর কেকটা বানিয়েছি। তবে মন খারাপের কারণটা হচ্ছে আমার হাজবেন্ডই আমার সাথে নেই। যেহেতু আমার হাজবেন্ডের সাথে ছিল না, তাই আমি চাচ্ছিলাম যে ছোট একটা ডেকোরেশন করি যাতে করে একটু হলেও তাকে সারপ্রাইজ দিতে পারি। আর এই তো ডেকোরেশন করার জন্য কিছু ক্যান্ডেলস নিয়ে নিলাম। আর সাদা কাপড় পাচ্ছিলাম না। পরে আমার একটা সাদা শাড়ি ছিল, তাই আর কি ভাবলাম যে এটা দিয়ে একটু দিয়ে রাখি টেবিলটায়, তাহলে তো ভালোই লাগছিল। আসলে হুট করে না সাদা আমার একদম হোয়াইট কিছু পাচ্ছিলাম না, তাই আমি একটা শাড়ি ছিল ওইটাই নিলাম, কারণ সাদার ভেতরে কিছু ফ্লাওয়ার প্রিন্ট ছিল সেটা ছিল। আর এই সাইডে আমার খাটের এখানে কিছু লাইট আছে, আমি ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা করা যাক, তাই আর কি খুলছিলাম। কারণ আমি চাচ্ছিলাম যে এত দূরে যেহেতু আছে আমি কিভাবে কি করব। আর এত দূরে আমার হাজবেন্ডকে তো কিছু আমি পাঠাতেও পারছিলাম না, কারণ বাংলাদেশ থেকে এত দূরে কিভাবে পাঠাবো। তাই আর কি ভাবলাম যে একটু সুন্দর করে ডেকোরেশন করি। আর প্রথমে যে কেকটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আমি বানিয়েছি। আসলে আমি কিন্তু প্রফেশনাল বেকার না, বাট তারপরেও আর কি যখন ভালো লাগে একটা একটা বানাই। এর আগের একটা ভিডিওতে আমার হাজবেন্ডের জন্য একটা কেক বানিয়েছিলাম, সেটার ভিডিওটা আপলোড করেছি। তবে আজকেরটার কোনো রেসিপি আমি ভিডিও করিনি, কারণ আমার শরীরটা অনেক টায়ার্ড ছিল, অনেক কিছু করতে হয়েছে। আর যেহেতু আমি একদমই নতুন নতুন কেক বানাই, এটা আজকে যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে 7 নাম্বার কেক ছিল। তবে ভালোই আউটকাম এসেছে। আজকেরটার ভিতরে আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি। আর এই তো এই লাইটগুলো দিয়ে সাজানো ট্রাই করছিলাম, দেখা যাক কেমন আউটকাম আসে। আমি চাচ্ছিলাম আপনাদের সাথে একদম এ টু জেড শেয়ার করি কিভাবে কিভাবে সেলিব্রেশন করি। আসলে মানুষ কিন্তু ব্যাকগ্রাউন্ডেরটা দেখায় না, তবে আমি এই শাড়ি এসব নিয়ে যে কিভাবে একটা সুন্দর আউটকাম এনেছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিছু ফেরি লাইটস যে ছিল সেটা আমি প্ল্যান করেছি যে এটা টেবিলের উপরে দিব, আর ক্যান্ডেলস গুলো হচ্ছে এভাবে সাজিয়ে রাখবো। আর ক্যান্ডেলস গুলো পরে জ্বালাবো এটা ভাবছি। আর মাঝখানে হচ্ছে কেকটা রাখবো, এটা প্ল্যান আছে। আর হচ্ছে আর যেটা করব, আমার যে গিফট, অ্যানিভার্সারি গিফট সেটাও রাখবো। তবে আমার অ্যানিভার্সারি গিফট আমি বেশ কিছুদিন আগে কিনেছি। আমার হাজবেন্ড আমাকে টাকা দিয়ে দিয়েছিল, পরে আর কি নিজের মন মতো কিছু একটা কিনে নিয়েছি। কি কিনেছি সেটা আমি দেখাচ্ছি। এই তো এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট, আর এটা একটা ব্রেসলেট। এই দুইটা জিনিস বেসিক্যালি আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল। আর তারপরে ভাবলাম যে আমার কিছু ফ্লাওয়ার্স কেনা লাগবে, সেজন্য আর কি একটু বের হয়েছিলাম। কিন্তু এই ফ্লাওয়ার্সটা নিয়ে একটা মজার কথা আছে, যে আমি এই একটা ফুল কিনতে গিয়েছিলাম যে আমার কিছু রোজের মানে পাপড়ি লাগবে আমি টেবিলের উপরে দিব। বাট রাতে 11টার দিকে দেখি আমার হাজবেন্ড আমার জন্য এই ফ্লাওয়ারটা পাঠিয়েছে। অনলাইনে একটা পেজ আছে, সেখানে আবার সারপ্রাইজের মতো এরকম 11টা বাজলেই পাঠানো যায়। তো ওখান থেকেই আর কি ও অর্ডার করে দিয়েছিল, ওনারা এসে আমাকে দিয়ে গেছে। দেখেন, আমি রাত্রে 10টার দিকে, তখন সরি 10টায় না, আমি 9টায় বের হয়েছিলাম, তখন আমি ফুল কিনতে বের হয়েছি, আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড 50টা রোজ আমাকে দিয়ে দিয়েছে। পরে আমি মানে দেখে তখন আমার কাছে এত মানে কষ্ট লাগলো যে আমি শুধু শুধু কষ্ট করে হেঁটে গেলাম, আর এখানে আমার হাজব্যান্ড কতগুলো ফুল পাঠিয়েছে। যাক, কি আর করার, ও তো আমাকে জানায়ও নাই, না হলে তো আমি যেতাম না। তাই আর কি ভাবলাম যে ফ্লাওয়ার্স এর রিপ্লেসমেন্টটা কোথায় করা যায়, কারণ এটা না বসার মতো, মানে একটা আছে না বসা যায় বসানো যায়, ওরকম কিছু পাচ্ছিলাম না, কারণ নিচে কোনো কিছু ছিল না। তাই আর কি দেখছিলাম যে এই সাইডে রাখবো না ওই সাইডে রাখবো, এটা নিয়ে খুবই প্যারা খেতে হচ্ছিল আমার, কারণ আমি এটা একদমই সেট করতে পারছিলাম না। আর ফেরি লাইটস গুলো, আর আমার টেবিলটা না একটু ছোট ছিল, ফেরি লাইটস গুলো আমি ভালো মতো সেট করতে পারছিলাম না। তারপরেও আর কি চেষ্টা করছিলাম যে কিভাবে আমি এটা একদম সেট করলে মানে একদম সুন্দর একটা সেট দেখাবে। অনেকক্ষণ ট্রাই করার পর আমি ফাইনালি একটা মানে সেট করেই ফেলেছি। এন্ড তারপরে আর কি ভাবছিলাম যে আমি কি পরবো, আমি এটা ভাবছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে একটা শাড়ি পরি। আর যে এই গয়নাটা আমাকেও কিনে দিয়েছে সেটা হচ্ছে হলো আমি ভাবছিলাম যে পরি, কারণ যেন একটু সুন্দর লাগে। আর আমার কেকের থিমটা যেহেতু গোলাপি ছিল, তাই মনে মনে ভাবছিলাম একটা গোলাপি কালার শাড়ি পরবো কিনা। দেখি, এখনো আমি আগে এটা শেষ করে তারপরে অনেকক্ষণ লেগেছে। আসলে আমি মানে এই ডেকোরেটিং এসব অত বেশি ভালো পারি না।
তবে তারপরেও চেষ্টা করছিলাম। আর এরপরে আর কি বেশিক্ষণ লাগেনি, একদম সুন্দর ডেকোরেশনটা আপনাদেরকে দেখাই। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি এত সুন্দর ডেকোরেশন করতে পেরেছি। আর এই যে সুন্দর কেকটা আমার হাতে বানানো, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর আমি ফুলটাও সুন্দরভাবে প্লেসমেন্ট করে দিতে পেরেছি। তো এই ছিল। এখন আমরা আর কি একটু কেক কাটবো আমার হাজবেন্ডকে নিয়ে। আমাদের জন্য অনেক দোয়া করবেন। নিজের কি বলবো আর, কষ্টের কষ্টের কথা আর কি বলবো। আসলে আমি এখন ভালো মতো কথাও বলতে পারছি না, এত খারাপ লাগছে। যাই হোক, সেই সাথে আজকে আমি ভেজিটেবল রান্না করেছিলাম। এটা আমার ফ্রাইড রাইস অ্যান্ড এগুলো সব আমি একা রান্না করেছি, কারণ যেহেতু আমার অ্যানিভার্সারি, ভাবলাম আব্বু আম্মুকে অ্যাটলিস্ট খাওয়াই। আর এখানে হচ্ছে চিকেন চিলি অনিয়ন, এই তো। আর চিকেন ফ্রাই করেছিলাম। আর কি একদম ছোট সিম্পল, এগুলো আমরা রেগুলারও খাই, তারপরেও আর কি অল্প একটু কিছু ট্রাই করলাম। আসলে হাজবেন্ড তো আর নেই, থাকলে ও খেত। এই তো, যাদের হাজবেন্ড দূরে থাকে তারা বুঝবে এই কষ্টটা। যাই হোক, সবাই ভালো থাকেন এবং নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের একটা সুন্দর মুহূর্ত আমি শেয়ার করলাম এবং আমার স্মৃতি হিসেবে রেখে দিলাম এই ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।